হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। কেন্দ্রের ভেতর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোবাইল ব্যবহার নিয়ে আজ নতুন এক গাইডলাইন প্রকাশ করেছে ইসি। গোপন কক্ষের খবর কি? তবে ভারতের সীমান্ত দিয়ে পালানোর সময় নয়, বরং দেশের ভেতরেই এক গোপন সুড়ঙ্গে কাদেরের অবস্থানের খবর মিলেছে। গোয়েন্দাদের জালে কি তিনি ধরা পড়ছেন? রেফারেন্ডামে পাশ হলে বাংলাদেশের সংসদে উচ্চকক্ষ গঠনের পথ প্রশস্ত হবে। এটি কি ক্ষমতার বিকেন্দ্রীকরণ নাকি রাজনীতিকে আরো জটিল করা কৌশল? 22 জানুয়ারি থেকে শুরু হচ্ছে প্রিজাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণ। এবারে প্রশিক্ষণে এমন একটি নতুন প্রযুক্তি অন্তর্ভুক্ত করা হয়েছে যা আগে কখনো দেখা যায়নি। কারচুপি রোধে এই কৌশলের খুঁটিনাটি জানলে আপনি বিস্মিত হবেন। 12 ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনের দিনই অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি ঐতিহাসিক গণভোট। এই হ্যাঁ না ভোট কেন দেশের ভবিষ্যতের জন্য মহা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে? ছাত্র আন্দোলনের অন্যতম নেতা হাদির হত্যাকাণ্ডের পর দেশের পরিস্থিতি কেন দ্রুত অবনতি হচ্ছে? নেপথ্য কি কোনো বিদেশি ষড়যন্ত্রের ছায়া আছে? বিস্তারিত সামনে আসছে। এদিকে নির্বাচনের আগে সীমান্ত সুরক্ষিত রাখতে আজ এক পর্যায়ের বৈঠক এবং উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে কি বিশেষ নির্দেশনা দেওয়া হলো? চরমনের পীরের দল ইসলামী আন্দোলন কোনোভাবেই 50টি আসন নিতে বা 50টি আসন কম নিতে রাজি নয়। সমঝোতা না হলে তারা কি জোট থেকে বেরিয়ে এককভাবে লড়বে? ভেতরের খবর জানলে আপনি চমকে উঠবেন। আইনশৃঙ্খলা সভায় সেনাবাহিনী মোতায়েনের প্রস্তাব উঠলেও তারিখ চূড়ান্ত করা হয়নি। পর্দার আড়ালে কি অন্য কোনো হিসেবে করছে অন্তর্বর্তী সরকার? কে ফুলের শুভেচ্ছা জানালেন তারেক রহমান। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফুলের তোড়া পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ফুলের তোড়াটি পৌঁছে দেওয়া হয়। তারেক রহমানের সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমার রহমানও প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা জানিয়েছেন। বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিএনপি চেয়ারম্যানের একান্ত সচিব ও সরকারের সাবেক সচিব ABM আব্দুস সাত্তার প্রধান উপদেষ্টার কাছে ফুলের তোড়াটি। এদিকে নেতাকর্মীদের উদ্দেশ্যে জামায়াত আমিরের নির্দেশনা। দলের নেতাকর্মীদের প্রজ্ঞা ও ধৈর্যের পরীক্ষা এবং পরিচয় দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। আজ বুধবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই আহ্বান জানান তিনি। ফেসবুক পোস্টে তিনি বলেন, বহু ত্যাগ এবং কোরবানির সিঁড়ি বেয়ে প্রিয় সংগঠন ও জাতির মহান আল্লাহ তাআলার একান্ত মেহেরবানিতে এ পর্যায়ে এসে দাঁড়িয়েছে। নেতাকর্মীদের উদ্দেশ্যে জামায়াত আমির বলেন, সময়টা জাতীয় নির্বাচন এবং জাতীয় জীবনের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি বাক। এ সময় সবাইকে সর্বোচ্চ প্রজ্ঞা ও ধৈর্যের পরিচয় দিতে হবে, দায়িত্বশীল আচরণ করতে হবে, কারো ব্যাপারেই কোনো ধরনের বিরূপ আচরণ করা থেকে বিরত থাকতে হবে। তিনি আরো বলেন, আমাদের উদ্দেশ্য একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন। আশা করি আমরা সবাই সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দেব। এদিকে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতিতে এসেছি, যা বলেন ইসরাক। ঢাকা 6 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইসরাক হোসেন বলেছেন, মন্ত্রী বা এমপি হওয়ার জন্য রাজনীতিতে আসেনি। ব্যক্তিগত অর্থবিত্ত, ব্যবসা বাণিজ্য কিংবা কোনো ধরনের স্বার্থ সিদ্ধির মনোবাসনা তার রাজনীতিতে আসার কারণ নয়। নগরবাসীর নিত্যদিনের সমস্যার সমাধান, জনগণের অধিকার রক্ষা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যেই তিনি রাজনীতিতে যুক্ত হয়েছেন। বুধবার রাজধানীর নবাবপুর দোকান মালিক সমিতির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। ইসরাক হোসেন বলেন, আমাদের এই শহর যানজট, জলাবদ্ধতা, গ্যাসের সংকট, ভাঙ্গা চোরা রাস্তা এবং বিভিন্ন রাজনীতি এবং উন্নয়ন ছাড়াই এ সমস্যায় ভুগছে। তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে কারাবন্দী করার পর থেকেই আমি আরো সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত হই। জনগণের ভোটাধিকার, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন সংগ্রাম শুরু হয়েছে, সেই লড়াই আজীবন চলবে। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। জনগণ প্রতি 5 বছর অন্তর ভোটের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নির্ধারণ করবে। এদিকে বিএনপি গণভোটে হা এর পক্ষে কাজ করবে বললেন মোলায়েম মুন্না। বিএনপির সর্বসময় সংস্কারের পক্ষে এবং সেই ধারাবাহিকতায় দলটি গণভোটে হা এর পক্ষে কাজ করবে বলে জানিয়েছেন জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় সভাপতি মোলায়েম মুন্না। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, পোস্টাল ব্যালট পেপার নিয়ে ইতিমধ্যে ষড়যন্ত্র শুরু হয়েছে, যেখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর আলামত দেখা যাচ্ছে। বুধবার বিকেলে বগুড়া শহরের নবাববাড়ি এলাকায়
TMSS অডিটোরিয়ামে জেলা যুবদল আয়োজিত সাংগঠনিক এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজশাহী বিভাগের 9টি ইউনিটের নেতাকর্মীদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়। মোনায়েম মুন্না বলেন, গতকাল নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপি সব সময় সংস্কারের পক্ষে, সুতরাং গণভোটের বিষয়ে আমরা হা ভোটের পক্ষে আছি। নির্বাচনের মাঠে অনেকগুলো ধাপ থেকে উল্লেখ করে তিনি বলেন, প্রতিটি ধাপকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে তা ঐক্যবদ্ধ হবে এবং সাংগঠনিক দক্ষতার মাধ্যমে অতিক্রম করা হবে। দলের চেয়ারম্যান তারেক রহমান পরিকল্পনার কথা তুলে ধরে যুবদল সভাপতি বলেন, মানবিক সমাজ ও সাম্যের ভিত্তিতে দেশ গড়ার কাজ চলছে। এদিকে ইসলামপন্থীদের এক বক্স নীতিতে এখনও অটল ইসলামী আন্দোলন বাংলাদেশ। জুলাই অভ্যুত্থানের পর দেশ, জাতি ও ইসলামের স্বার্থে পীর সাহেবের চরমনায় ঘোষিত ইসলামপন্থীদের এক বক্স নীতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন অটল রয়েছে বলে জানিয়েছে দলটির যুগ্ম মহাসচিব এবং মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। বুধবার বিকেলে দলের এক জরুরি বৈঠক শেষে দেওয়া বিবৃতিতে তিনি এসব কথা বলেন। গাজী আতাউর রহমান বলেন, আমাদের পারস্পরিক আলোচনা চলমান রয়েছে, খুব দ্রুতই এক বক্স নীতি, রূপরেখা ও ধরন স্পষ্ট হবে। তিনি আরো বলেন, রাজনৈতিক মহল, সাংবাদিক ও দেশপ্রেমিক জনগণের পক্ষ